অনেক সময় হয় না যে প্রচণ্ড হাহাকার লাগে বা হচ্ছে মনের মধ্যে একটা অস্থিরতা চলে। সো ওই মোমেন্টে আল কোরআনের আপনি এই আয়াতটার কথা মনে করতে পারেন, যেটা সূরা রা'দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্না কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা হচ্ছে ঈমান আনে এবং হচ্ছে যে আল্লাহর যিকিরের মধ্য দিয়ে যাদের হৃদয়টা প্রশান্ত হয়। এটা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর যিকির মনকে প্রশান্ত করে। তার মানে আমাদের যে হৃদয়, আমাদের যে অন্তর, এইটা প্রশান্ত হয় আল্লাহর যিকিরের মধ্য দিয়ে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেটা আমরা অনেকে হয়তো মিস করি, যে নরমাল টোনেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেন যে যদি তোমরা জিকির করো তাহলে তোমাদের মন ভালো হবে, এটাই তো আমরা বিশ্বাস করতাম, তাই না? সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতে বিশেষ একটা শব্দ ব্যবহার করছেন, যেটা হলো আলা। এই আলাটা ব্যবহার করায় বাংলায় অনেক সময় আমরা বলি না, এই একটা কথা আছে শোনো। এই যে কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে যে আমরা একটু অ্যাওয়্যার করি বা মানুষকে একটু জাগায় তুলি, সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আলা ওয়ার্ডটা ব্যবহার করছেন, যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে নিশ্চয়ই মানে যিকিরের মধ্য দিয়ে তো তোমাদের হৃদয়টা প্রশান্ত হয়। সো যখনই মনের মধ্যে অস্থিরতা চলবে, সো ওই মোমেন্টে আমার মনে হয় না, আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে জিকির করলে আসলেই মন প্রশান্ত হয়।